একজন বাবাকে তার ছেলে জিজ্ঞেস করলো, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা উত্তর দিলেন, আমার সাথে চলো, আজ তোমার সাথে আমি ঘুড়ি ওড়াবো। অতঃপর তারা বেরিয়ে পড়লো এবং খোলা মাঠে গিয়ে বাবাটি ঘুড়ি ওড়ানো শুরু করলো। আর ছেলেটি মনোযোগ সহকারে দেখতে লাগলো। আকাশে ঘুড়িটি বেশ ওপরে উঠছে। কিছুক্ষণ পর বাবা বলল, এই দেখো, ঘুড়িটা অত উঁচুতে কেমন করে উঠছে, যেমন করে ঠিক বাতাসে ভেসে বেড়াচ্ছে। তোমারও কি মনে হয় না যে এই সুতোয় বাঁধার কারণেই ঘুড়িটা আরো উপরে উঠে যেতে পারছে না? ছেলে উত্তর দিল, সেটাই তো মনে হচ্ছে। সুতো না থাকলে ওটা তো আরো উপরে উঠতে পারতো, সুতোতেই তো টান ধরে রেখেছে। এটা শুনে বাবা ছেলের হাতে সুতোটা কেটে দিলেন। যে ঘড়ির সুতোটা ছিল সেটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘড়িটা সুতোর টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে উঠে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে মাটিতে গড়িয়ে পড়ল। এবার বাবা তার ছেলেকে বলল, শোনো, জীবনে আমরা যে উচ্চতায় থাকি বা আছি সেখান থেকে প্রায়ই মনে হয় ঘড়ির সুতোর মতো কিছু বন্ধন আমাদের আটকে রেখেছে, উপরে যেতে বাধা দেয়। যেমন পরিবার, মা বাবা, সন্তান, সংসার, অনুশাসন ইত্যাদি। আর আমরাও সেই সব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ওই বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে থাকতে বাধ্য করে, টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ওই বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি ঠিকই, কিন্তু পরক্ষণেই অল্প সময়ের মধ্যে আমাদের পতন হবে, ওই বিনা সুতো ওড়া ঘুড়ির মতোই। সুতরাং জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই ওই বন্ধন ছিঁড়বে না। সুতো আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য, ঠিক তেমনই পারিবারিক ও সামাজিক বন্ধনও আমাদের জীবনে উচ্চতায় টিকে থাকার ভারসাম্য এনে দেয়। এটাই তার প্রকৃত সফল জীবন। তাহলে কি তুমি বুঝতে পারলে? তোমাকে বোঝাতে পেরেছি?